ডিএনসিসি যেটা হসপিটাল আছে। হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও প্রাপ্তবয়স্কদেরও আক্রান্ত করতে পারে। হাম ছড়ায় মূলত আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা কথা বলার সময় নিঃসৃত ড্রপলেটের মাধ্যমে। অর্থাৎ একজন আক্রান্ত ব্যক্তি সহজেই আশেপাশের অনেককে সংক্রমিত করতে পারে, বিশেষ করে যারা টিকা নেয়নি। তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। তবে এখানেই শেষ নয়। অনেক ক্ষেত্রে হাম থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, এমনকি মস্তিষ্কের প্রদাহের মতো গুরুতর জটিলতাও হতে পারে। তাই এই রোগকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। হামের প্রাথমিক লক্ষণগুলো সাধারণত সর্দি, জ্বরের মতোই, যেমন উচ্চতর জ্বর, নাক দিয়ে পানি পড়া, শুকনো কাশি এবং চোখ লালচে হয়ে যাওয়া। কয়েকদিন পর শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেয়, যা মুখ থেকে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। এই প্রাদুর্ভাব 2026 সালে জানুয়ারি থেকে চলমান মাস পর্যন্ত বাংলাদেশে হামের ভয়াবহ রূপ নিয়েছে, যার ফলে সারা দেশে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। আগেভাগে সতর্ক ও সচেতন না থাকায় এই রোগে আক্রান্ত শিশুদের পরিবারগুলো উদ্বিগ্ন, উৎকণ্ঠায়। এখন পর্যন্ত 264 জন শিশুর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। বিশেষ করে 9 মাস থেকে 2 বছর বয়সী শিশুরা বেশি ঝুঁকিতে রয়েছে বলে জানান চিকিৎসকরা। এই সংক্রমণে সারা দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে 36,000 এবং মৃত্যু হয়েছে 264 জন শিশুর। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত দেওয়া তথ্যে আজও মারা যায় 5 জন। তবে সরকার বলছে হামের টিকার কোনো ঘাটতি নেই। সচেতন আর আগে ভাগে চিকিৎসকের পরামর্শ নিলে এই প্রাদুর্ভাব থেকে শিশুদের রক্ষা করা যাবে। হাম উপসর্গ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে অনেক শিশু। সরেজমিনে দেখা যায় তিল ধারণের ঠাঁই নেই এসব চিকিৎসা সেবা কেন্দ্রগুলোতে। বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে শিশুরা। এর অবস্থাটা তো বলে আমরা দেখছিলাম ঘামাসের মতো, গোটা মনে করছিলাম, বাসায় রাখছিলাম। রাখার পর ডাক্তার দেখাইছিলাম, ডাক্তারে বললো ঘামাসি না। তারপর আমরা নিয়েছিলাম মনে করেন মাসদল মেডিকেল, ওখানে সিট পাই নাই। ওখান থেকে হ্যানকারে ঠিকানা দিল, কালকে ভর্তি করাইলাম, কালকে আর আজকে 2 দিন। আসলে মূলত কইলা যখন বাসায় আমি 2 দিন রাখছি, তখন আসলে বাসায় বুঝতে পারলাম যে গরম একটু বেশি, তখন ছিল না গরম গোড়া না তো ঘামমাছি। তখন আমি নিয়ে গেছি ঢাকা শিকদার মেডিকেল। তখন শিকদার মেডিকেল নিয়েছি পরে দেখে আমার ওষুধ পানি দিছে, ফার্মেসিতে ওষুধ আনছি, কিন্তু কোনো কাজ হয় নাই। পরের দিন আমি চলে আসি ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল আসার পর আমাকে বলছে আপনি এই বাচ্চা নিয়ে মহাকালে চলে যাবেন। আমরা গত 2 দিন আগে কুষ্টিয়া মেডিকেল থেকে রেফার্ড হয়ে এখানে আসছি। এখন বাচ্চার অবস্থা অক্সিজেন শর্ট ছিল খুবই, তো এখন একটু ভালো। তো এখনও আমরা আশঙ্কা মুক্ত নয়। তবে হামের টিকা ও চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ নেই শিশুর পরিবারের। প্রথমে জ্বর হয়েছিল, তারপর সর্দি, কাশি, তারপর গায়ের মধ্যে লাল লাল চিহ্ন উঠছে। হ্যাঁ, এরপরে হসপিটালে নিয়ে গেছিলাম। এখন পরীক্ষা ধরা পড়ছে হাম। আল্লাহ জানি সুস্থ দান করুক, সবাইকে ভালো রাখুক, এটাই কামনা রইল। এখন আল্লাহর মতো এখানে এসে অনেক আলহামদুলিল্লাহ ভালো। এখানে চিকিৎসা সুযোগ সুবিধা সব কিছু ঠিক ভালো, এবং আলহামদুলিল্লাহ অনেক পরিবেশ ভালো। বাচ্চা এখন সুস্থ হয়ে আছে, চিকিৎসা চলতেছে, সব কিছু ঠিকঠাকই আছে, চলতেছে। ডাক্তার আসতেছে, মেডিসিন দিতেছে, চেক আপ করতেছে। সচেতনতার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা উল্লেখ করে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট বলেন, প্রতিদিন হাম উপসর্গ নিয়ে অসংখ্য শিশুরা আসছে। আমাদের আজকে হাসপাতালে 120 জন রোগী আছে, তার ভিতরে হামের রোগী আছে 73টা, অন্যান্য রোগীও আছে। এর মধ্যে আমার 2টা পেশেন্ট মারা গিয়েছে, ওগুলো হামে না, অন্য একজন টিটেনাসে, একজন সেরিব্রাল ম্যালেরিয়া। আমার এখানে গতকালকে আউটডোরে আসছে 42 জন পেশেন্ট, তার ভিতরে 20 জন ভর্তি হয়েছে। হাসপাতালে বেডের চাহিদার চেয়ে রোগীর সংখ্যা বেশি থাকায় মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। তবে এই মুহূর্তে টিকা ও চিকিৎসার কোনো ঘাটতি নেই বলেও জানান এই কর্মকর্তা। আল আমিন এম তাওহিদ, VOD বাংলা, ঢাকা।